গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ সাদা রঙকে পোষণ করি তুমি রঙটি কোথায় পেলে নরম বীজের নোরানি দাঁত সাদা ছিল বলে বলো সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না আর একটু প্রাণ ভরে হবে না হলুদ ফুলকে পোষণ করি তুমি রঙটি কোথায় পেলে নরম বীজের নোরানি চেহারা হলুদ ছিল বলে সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন নারে তাকবীর তাই সাদা হলুদের দোকান থেকে তুলে গেঁথেছি মালা সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ জোরে আরো জোরে ইয়া রাসূলুল্লাহ সবুজ রঙকে পছন্দ করি তুমি রঙটি কোথায় পেলে সবুজ পাতার পছন্দ করি তুমি রঙটি কোথায় পেলে জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না লাল রঙকে পছন্দ করি তুমি রঙটি কোথায় পেলে ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে তাই লাল হলুদের সাদা সবুজের দোকান থেকে তুলে গেঁথেছি মালা সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো 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 ইয়া রাসূলুল্লাহ বাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর আল্লাহ কবুল করেন বলেন আমিন আর একটু জোরে হবে না তবে আমরা ওয়াজ শুনি ওয়াজ না শুনলেও মরে যাব ওয়াজ শুনলেও মরে যাব তবে কেউ বাঁচাতে পারবে না কেন এর আগে নবী রাসূল আম্বিয়ারা মহা মহা বিজ্ঞ ব্যক্তিরা তারাও গেছে আমাদের যেতে হবে তবে আগে আর পরে আগে আর পরে তবে কবরে যখন আমরা যাব কবরে প্রথমে গিয়ে কটা প্রশ্ন করবে আমরা তো সব মুখস্থ করে গেছি কেউ বলেছেন 5টা কেউ বলেছেন 4টে কেউ বলেছেন 3টে তা আমরা সুবিধাবাদী তো 4টে 5টা বাদ দেন 3টে অন্তত ধরে রাখি 3টে ধরে রাখি প্রথমে কবরে গিয়ে জিজ্ঞেস করে মার রব্বুকা তোমার রব কি আমরা কি বলবো আল্লাহ আচ্ছা আল্লাহকে বলার পর ও ফেরেশতা চলে যাবে না থাকবে তাহলে আল্লাহকে আল্লাহ যখন বলেছি আর অন্য প্রশ্ন করা মানে বেয়াদবি না সৃষ্টিকর্তার নাম যখন বলে ফেলেছি সব প্রশ্নের এক প্রশ্ন আর তো কোনো প্রশ্ন আসতে পারে না কিন্তু না আল্লাহ যদি বলে বান্দা আমার নামে জবাব দিয়ে তোমার যদি জান্নাত দিই তুমি হিংসা করবে না তো কেন বলে আবু জাহেল তো আমি আল্লাহ আমাকে মানে
আবু জাহেল আল্লাহকে মানে না, তারপর ফেরাউন আল্লাহকে মানে, ইবলিসও আল্লাহকে মানে। তাহলে আল্লাহকে মানলে যদি জান্নাত দেওয়া হতো, তাহলে ইবলিস ফেরাউন জান্নাতে যাবে, তোমার কষ্ট লাগবে না? তো আমরা তো বিরাট কষ্ট লাগবে না? বিরাট কষ্ট লাগবে যে এরকম কাঁচা কাজ এত লস খাওয়া যাবে না। তাই আল্লাহকে আল্লাহ বলে মানলে জান্নাত পাওয়া সম্ভব নয়। পৃথিবীতে হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, শিবিরি, সাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, নাস্তিক যারা আছে তাদেরকে বাদ দিলাম, যারা বিভিন্ন ধর্মের মানুষ আছে তারা সৃষ্টিকর্তাকে মানে 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 কিন্তু আল্লাহকে আল্লাহ যখন বলবো, ফারেস্তা বলবে এই বাবু প্রথম পরীক্ষা যখন হয়, টেস্ট পরীক্ষা না ফাইনাল পরীক্ষা, তখন আমরা বলবো টেস্ট পরীক্ষা। বলে টেস্ট পরীক্ষা কি পাস হয়? পাস হবে না, আরো প্রশ্ন আছে। দ্বিতীয়বার জিজ্ঞাসা করবে ওমা দীনুকা, তোমার দিন কি? বলবো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। মনে করলাম হয়তো ফারেস্তা জান্নাত দেবে। ফারেস্তা হলে পাগল। অনেক ব্যক্তি ধর্ম প্রচার করেছে, ধর্মের ভিতরে থেকে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবারকে গলা কেটেছে, আমিরে বাবিয়ার সঙ্গে যুদ্ধ করে দিয়েছে। এ ধর্মই থেকে আল্লাহ পাওয়া সম্ভব নয়। সবাই ধর্ম পালন করে আল্লাহ পাওয়া সম্ভব নয়। লাস্টে হলো ফাইনাল পরীক্ষা। আমার নবী তাবলিগ জামাতের একটা হুজুর হাজী এমদাদুল্লাহ মাহাজারি মাক্কি, তিনি একটা জায়গায় বলেছেন আমা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, তিনি বলেছেন আমা দীনুকা, দিন কি? আপনি বলবে ইসলাম। ফারেস্তা আপনাকে শান্তি দেবে না, নিরাপত্তা দেবে না। তৃতীয় নাম্বার জিজ্ঞাসা করবে আমার নবী ওকা, তোমার নবীকে। তখন ইমানদারের কবরে আমার নবী এসে হাজির হয়ে যাবে, আপনি দেখিয়ে দেবেন হাজা, ওই তো হাজা মোহাম্মদ রাসূলুল্লাহ, উনি হলো আমার সেই আখিরি নবী। তাহলে আল্লাহ চিনেছো, জান্নাত নেই। দিন পালন করেছো, জান্নাত নেই। নবী যখন চিনেছো, দিল পালন করা রাইট চিহ্ন, আল্লাহ চেনা রাইট চিহ্ন নবীর কারণে হয়ে গেছে। তাই আমরা বারবার করে বলি আল্লাহ মানলে নবী মানা নয়, নবীকে মানলে আল্লাহ এবং আল্লাহর দিনকে মানা হয়। জোরে বলেন, আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? তাই বারবার করে বলছি প্রথম থেকে এই পর্যন্ত, নবী সম্পর্কে কখনো ভুল ধারণা নেবে না, নবী সম্পর্কে সমালোচনা করবে না। সবার সমালোচনা করো, নবী সম্পর্কে সমালোচনা করা যাবে না। তাহলে ইহকালও শেষ, পরকালও শেষ। গুনাহগার হয়ে কবরে যাব, একদিন না একদিন আল্লাহ রহমত করবে, দয়া করবে। কিন্তু ঈমান হারা হয়ে কবরে গেলে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আল্লাহ আল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় খালি কোরআন শরীফের একটা অক্ষর যদি পাঠ করা হয়, আশারাতুন হাসানা, আমার আল্লাহ পাক 10টা করে নেকি দান করে দেয়। তবে জেনে রেখে দাও, আপনার কাছে আর একটা কথা বলি, দুনিয়ার মানুষ বলে কোরআনটা মিথ্যা, অনেক মানুষ বলে এই কোরআনটা বদরের প্রান্তরে শহীদ করা হয়েছিল, অনেক ব্যক্তি বলে কোরআনের যুদ্ধের কথা লেখা আছে, অনেক মানুষ কোরআন নিয়ে সমালোচনা করে। এ আল্লাহর কোরআন তুমি একটা বার বলো তুমি সঠিক না বেঠিক? আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি। আমি তো দুনিয়ার মানুষেরা আমাতে ভুল ধরা তো দূরের কথা, আমার ভিতরে ভুল কোনো টেনশনের অবকাশ নাই, অবকাশ নাই। আল্লাহর কোরআনকে আবার যদি জিজ্ঞাসা করা হয় তুমি এর আগে কোথায় ছিলে দুনিয়ায় আসার আগে, আল্লাহর কোরআন জবাব দিয়ে বলবেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহি মাহফুজ। আমার আল্লাহ দুনিয়াতে পাঠানোর আগে লাউহে মাহফুজে আমার আল্লাহ আমাকে সংরক্ষিত রেখেছিল। আল্লাহর কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করা হয় তুমি দুনিয়াতে কোন মাসে এসেছিলে, কোরআন জবাব দিয়ে বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমার আল্লাহ আমাকে দুনিয়াতে রমজান মাসে পাঠিয়েছিল। আল্লাহর কোরআনকে আবার জিজ্ঞাসা করি তুমি রাতের বেলা না দিনের বেলা এসেছিলে? আল্লাহর কোরআন বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমার আল্লাহ দুনিয়াতে রাতের বেলা কদরের রাতে দুনিয়াতে পাঠিয়েছিল। ও আল্লাহর কোরআন একটা জবাব দাও, দুনিয়াতে ওল্ড টেস্টিমেন্ট, নিউ টেস্টিমেন্ট, বেদ, পুরাণ, বাইবেল, অনেক রকম ধর্ম যারা আছে ওদের ধর্ম পালন করতে গিয়ে অনেকে দেখেছি হাতুড়ি নাড়া দেয়, ভণ্ডুমি নাড়া দেয়, নাচ গান করে। আল্লাহর কোরআন তুমি একটা বার বলো তোমায় যখন তেলাওয়াত করা হবে তখন কি নাচ গান করবে
না, কোমর নাড়া দেবে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ওয়া ইজা কুরি আল কোরআন ফাসতামিউ লাহু লাআল্লাকুম তুরহামুন। তবে আল্লাহর বান্দা জেনে রেখে দাও, আমি আল্লাহর কোরআন আমায় যখন তেলাওয়াত করা হবে তোমরা চুপ করে বসে থাকবে, শ্রবণ করবে আদবের সঙ্গে। লাআল্লাকুম তুরহামুন, আমার আল্লাহ তোমাদের প্রতি রহমত দান করে দেবে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, আল্লাহর কোরআন একটা বার বলো, পৃথিবীতে আমাদেরকে কেউ যদি ক্ষতি করে, বদমাইশি করে, অত্যাচার করে, আমাদের আপনজন আছে অনেক ব্যক্তি আমাদেরকে হেফাজত করবে, কিন্তু তোমাকে যদি কেউ পুড়িয়ে দেয়, আগুনতে যদি জ্বালিয়ে দেয়, তোমাকে কেউ যদি ক্ষত বিক্ষত করে দেয়, তোমাকে কে হেফাজত করবে? আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠিয়েছে, আর আমি কোরআন হেফাজতের জন্য আমার আল্লাহ নিজেই কুদরতি হাতে দায়িত্ব নিয়েছে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। তাই আমি আপনাকে বলতে চেয়েছি, এটা হলো একটা স্টেজ মেম্বার, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জায়গা। আমরা যারা এসেছি পৃথিবীর এক একটা ধর্ম থেকে, এক একটা ধর্মগুরু, সাপো ধরে লাও, হিন্দু, খ্রিস্টান, জৈন, পারসি, শিখ, ঋষাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, এক একটা ধর্ম থেকে এক একটা ধর্মগুরু এসেছি। ওদেরকে যদি বলা হয় তুমি তোমার ধর্মের বই পুস্তকটা তুমি একটা বার পড়ো, উনি 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠার পড়ে পালিয়ে চলে যাবে। আর একজনকে যদি বলা হয় উনি 2 পৃষ্ঠার পড়ে পালিয়ে চলে যাবে। আর একজনকে যদি বলা হয় উনি 5 পৃষ্ঠার পড়ে পালিয়ে চলে যাবে। কিন্তু আল্লাহর কোরআনের হাফেজ আপনাদের এই মাদ্রাসা, তাম পৃথিবীর মাদ্রাসায় যারা হাফেজ আল্লাহর নেক বান্দা আছে, ওদেরকে যদি একটা বার এখানে তুলে দেওয়া হয়, সূরা ফাতিহা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করবে। এই কোরআনটা যদি পুড়িয়ে দেয়, আগুন জ্বালিয়ে দেয়, দুনিয়ার সমুদ্রে যদি ফেলে দেয়, একটা হাফেজ বান্দা তেলাওয়াত করবে। আর একজন মাওলানা কাগজে কলমে তিনি লিখে যাবে, একদিনের ভিতরে আল্লাহর কোরআন পুরোনায় তৈরি হয়ে যাবে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, মুফতি সাহেব নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত আল জামাত, আহলে সুন্নাত আল জামাত, সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, দাদা পীরের মুরিদ মোতাকিগণ,